আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে পিয়ার পদ্ধতি যে চরমোনাইর হুজুর এবং জামাত যে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে বানাচ্ছে দেশের পরিস্থিতি, এই পিয়ারের খারাপ দিক কেন সরকার তুলে ধরছে না জনগণের মাঝে? পিয়ার হলো একটা রাষ্ট্রের রাজনীতি, রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার ধ্বংসের একটা পদ্ধতি। এই পদ্ধতি সকলের জন্য ক্ষতিকর। মানুষ, রাজনীতিবিদ, রাজনৈতিক দল, রাষ্ট্র সবার জন্য ক্ষতিকর। পিয়ার চলে ইসরায়েলে। ইসরায়েল দেখেন গণহত্যা চালায় ফিলিস্তিনে। সেই গণহত্যার বিরুদ্ধে যে সকল মন্ত্রী আর্মিরা ছিল তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করে দিয়েছে। কারণ ওখানে দলই হলো প্রধান, দলের প্রধানই হলো এক নায়ক। যাকে ইচ্ছা বাদ দিয়ে দিতে পারে, যাকে ইচ্ছা ঢুকাতে পারে। এখন এই পিয়ার এর যে খারাপ দিকগুলি, এগুলি তো সরকারের তুলে ধরা উচিত। পৃথিবীতে অসভ্য অগণতান্ত্রিক রাষ্ট্র কিছু আছে যাদের এই বিয়ের পদ্ধতি আছে, সেখানে মানুষের কোনো মৌলিক অধিকার নেই। এখন বাংলাদেশে পিয়ার হলে জনগণ কাকে ভোট দেবে? জনগণ জানবেই না তাদের প্রতিনিধিকে। দলকে ভোট দিল সে, দলকে ভোট দেবে। জনগণ কি এতই আধুনিক বাংলাদেশের যে দলকে ভোট দেবে, তার প্রতিনিধির দরকার নেই? জনগণ যাবে কার কাছে? দল করবে কি স্বেচ্ছাচারিতা করবে? দল তোষামতকারী অযোগ্যদের দিয়ে দেশ চালাবে। যেমন দলের প্রধান যে তার মতের বাইরের লোকজনকে কোনো নেতাও বানাবে না, এমপিও বানাবে না। তখন কি হবে? রাজনৈতিক সৌন্দর্য নষ্ট হবে। দক্ষ নেতাকর্মী রাজনীতিবিদ যারা, তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে হবে টাকার খেলা। যেমন দলের প্রধান প্রথম মতো সে নিজে এমপি মন্ত্রী হবে, তারপর তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার এইসব বানাবে। তারপরে যেগুলি বানাবে সেগুলি বসবে যে আসকে কত টাকা দেবা, টাকা এত দিলে তোমাকে এমপি বানাবো। এরকম টাকার খেলা হবে। জনগণ তো বঞ্চিত হবেই। জনগণ থাকবে ছাগলের ৩ নম্বর বাচ্চা। তাদের যাওয়ার কোনো জায়গাই থাকবে না। কার কাছে যাবে? এমপি কে হবে জানে না। যেমন ভোট দিল ধানের শীষে বা দাঁড়িপাল্লায়, কে এমপি হবে তা জানে না। এই যে রাজনীতির একটা আগ্রহ, আনন্দ, সেটা নষ্ট হয়ে যাবে। ভোটের আগ্রহ, আনন্দ সব নষ্ট হয়ে যাবে। ভোট দেবে, কে জিতবে সেরকম নেই। আমি একজনকে এমপি বানাতে ভোট দিলাম, কিন্তু এমপি কে হবে সেটা দল ওই অন্য এলাকার মানুষও নির্ধারণ করে দিতে পারে, বা এই এলাকার দিলেও রাজনীতিবিদদের বাইরে থেকেও একজনকে দিতে পারে। এখন এই রকম যে যে চরমোনাইর হুজুর, ওনাদের ভোট নাই, 0.5% 1% যদি থাকেও হয়তো একজন দুইজন এমপি হতে পারে। এখন ওনার এতই এমপি হওয়ার শখ যে পিয়ারের জন্য লাফিয়ে পড়েছে। এটাই যে জনগণের ক্ষতি, দেশের ক্ষতি, রাজনীতির ক্ষতি, সেদিক চিন্তা না করে ওনার এমপি হওয়ার শখ জেগেছে। জামাত ইসলাম তো এমনি ভোট হলেও প্রায় 40-50টা সিট পেতে পারে। তাদের পিয়ারের দরকার কি? তারা কি এই আশঙ্কা করে যে তারা একটা সিটও পাবে না? পিয়ার হলে তো রাজনীতি ধ্বংস হয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশে। তখন সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। রাজনৈতিক নেতা তৈরি হবে না, রাজনৈতিক মানুষ তৈরি হবে না। দেশে অন্যায় চলতে থাকবে অপ্রতিরোধ্যভাবে। আর যখন তাদের পতন হবে, তখন তো ওই রকম নেপালে ওই যেন হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালায়, সেরকম পালানোর পথ ওই পিয়ারের এতে পালানোর পথ ওই দেশে না পাওয়া যেতে পারে। এই যে নেপালেও কিন্তু পিয়ারের ফল ওই ভোগ করতেছে। এখন পিয়ারের যে খারাপ দিক, এগুলিতে সরকার তুলে ধরতে হবে। এখন তো সব রাজনৈতিক দল মাঠে, সরকার একজন আছে। এখন বিএনপিরই কি দায়িত্ব যে ওই তাদেরকে বুঝানোর? মূল দায়িত্ব তো সরকারের। সরকার তো জনগণের ক্ষতি হোক এরকম কাজ করতে দিতে পারে না। সেই জন্য সরকারের উচিত জনগণকে এবং যারা দাবি করে তাদেরকে বুঝানো যে পিয়ারের মাধ্যমে রাষ্ট্র রাজনীতি, জনগণের মৌলিক অধিকার ধ্বংস যেন না করা হয়। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।